রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হলো রবিবার। আমি তো প্রতিদিনকার ভিডিওই প্রতিদিন দেবার চেষ্টা করি। আশা করি দেশে বিদেশের প্রত্যেকে ভালো আছেন। সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম। সকালবেলায় যথারীতি 6:30টার সময় আমি উঠে পড়েছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। উঠে নিয়ে আমি সকাল সকাল উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি বাসি জামা কাপড় ছেড়ে আমি এদিকে আগে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিয়ে তারপরে এই যে ফ্রিজের থেকে বাসন কোসন মেজেছি, তারপরে ফ্রিজের সবজিগুলো বের করে রেখেছি। বেগুন পোড়া বসালাম, আর হচ্ছে এখানে সব মিশিয়ে একটা সবজি কেটেছি, আর এদিকে শসা কাটবো, টমেটো কাটবো, আর একটা আমলকিও রেখেছি, এগুলো আমি খাবো। এখানে এটা দিয়ে হচ্ছে চাউ বানাবো, শসা গাজর কেটে রেখেছি, আর এদিকে চাউটা সিদ্ধ বসিয়েছি। আর অলরেডি আমার এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু শোনা গেল না। যাই হোক, আমি এই যে কাঁচা হলুদ খেয়ে নিয়েছি, আর কাঁচা রসুনও খেয়েছি থেতো করে, আর হচ্ছে এদিকে তো অ্যাপেল সিডার ভিনিগারটা ঘুম থেকে উঠেই আমি গরম জলে খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে দাঁত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর উঠিয়ে নিলাম। আর পরশুদিন না আমার যে একটু শরীরটা খারাপ গেছে, গতকাল পরশুদিন খুব ভ্যালেন্টাইন্স ডের দিন এই যে সব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তারপরে হচ্ছে টাইম ঠিক ছিল না। রাতের খাওয়া যেখানে আমি 7:30টায় খাই, 11:30টায় খেয়েছিলাম, তো আমার শরীরটা খারাপ করে হয়ে গেছিলো। গতকালও শরীরটা খুব খারাপ গেছে। আজকে সব কাজ এখন ভয়েস দিচ্ছি সকালবেলা, এখন 11:10 বাজে, তো শরীরটা একটু খারাপই আছে। তো যাই হোক, এদিকে আমি চাউমিন করে মাকে সকালবেলায় এই যে মানে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আগে তো একবার চা বিস্কুট খেয়েছিনি, আর তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজও হয়। তো আমার এখন সব কাজ হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই বিছানাটা ওঠাতে। এখনও তো শীত আবারও জাঁকিয়ে পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, রৌদ্রের তো দেখাই নেই, খুব হালকা একটু রৌদ্র উঠছে, যার জন্য জামা কাপড় ধুতে পরিষ্কার করতেও খুব মানে ধুলে পরে একটু শুকাতেও 2 দিন লেগে যাচ্ছে। হাওয়া খুব, কিন্তু রৌদ্রুর দেখা নেই। ঠিক আছে, তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর আজকে মানে এমনি এরপরে আমি গিয়ে টিভিটা চালিয়ে গান শুনে শুনে কাজ করছিলাম। ওই যেদিন ভালো লাগে না কাজ করতে, সেদিন না টিভি চালিয়ে দিয়ে আমি গান শুনতে শুনতে কাজ করি, তখন মিউট করে দিতে হয় আমাকে সাউন্ড, অরিজিনাল সাউন্ডটা। তো আজকেও সেরকমই হয়েছে। একটা কথা বলবো ভাবছি, কিন্তু এটা কি শেয়ার করা আমার ঠিক হবে কি না সেই জন্য বুঝতে পারছি না। যাই হোক, এই যে আমার বিছানাটা তোলা হয়ে গেল। এখন আমি ঘরের মানে ঘরটা ডাস্টিং করবো। মানে অনেক কাজ তো অফ ক্যামেরায় হয়ে গেছে, আজকে ভিডিও ছোট করেছি। তো কারণ হচ্ছে ভিডিও বড় হলে সবাই দেখতেও অতক্ষণ ধৈর্য থাকে না, আর তারপর হচ্ছে
এত ভালো ভালো ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না, ভিউজটা কমে গেছে। তো হ্যাঁ, যাই হোক, তো এদিকে ডাস্টিং করে নিচ্ছি, হয়তো আবার কোনো সময় ভিউ বাড়বে। অনেক সময় না কিছু মানে ইসের ওপরও, থাম্বনেল টাইটেলের ওপরও ভিডিও মানে লোকে ঢুকে দেখে টাইটেলের ওপর, সেই জন্য যদি ভাবি যে ভালো মানে একদম সুন্দর সুন্দর টাইটেল দেবো, তাতে দেখি যে মানুষ ভিউজ কম হচ্ছে। এমন কিছু হাটকে টাইটেল দিতে লাগবে তাতে যাতে মানুষ দেখে আর কি। যাই হোক, এদিকে ঘরের কাজ করে নিচ্ছিলাম। আর যেই কথাটা বলবো ভাবছি সেটা হলো, কোনো মেয়ের যদি সে প্রেম করে বিয়ে করে, মেয়েটার যদি অল্প বয়স হয়, আর ছেলেটা তার থেকে একটু বড় হয়, বেশি বয়সের, হয়তো বা ছেলেটারও তেমন কিছু বয়স না, কিন্তু মেয়েটার থেকে বয়সে বড়, মেয়েটা এবার ধরুন বাড়ির থেকে বিয়ের অমত, কারণ মেয়েটাকে মেয়ের মা বাবা আরও অনেক পড়াতে চায়, যেহেতু মেয়ের বয়স কম, তার কেরিয়ার তৈরি করতে চায়। কিন্তু মেয়েটা এখন মোহে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু সে জানে না তার ভবিষ্যতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তাকে যে কি কি বেরি পড়ানো হবে। হ্যাঁ, তো সেই মেয়েটাকে বাপের বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হবে না, মেয়েকে হাজবেন্ড ছাড়া বাইরে যেতে দেওয়া হবে না, মেয়েকে মানে কি বলবো, মানে মেয়েটাকে বাড়িতে শাশুড়ি সবসময় পাহারা দিয়ে রাখবে, কারণ মেয়ের অল্প বয়স, মেয়ে তো অনেক কিছুই করতে পারে। আর আজকালকার মেয়ে তো, আমার না খুব মনে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, আমার মনে হচ্ছে যেন মেয়েটাকে আমি জানিয়ে দিই। মাঝখানে কি হবে জানেন তো, যেই ছেলেটার বিয়ে হচ্ছে, ছেলেটা তার বাবা মাকেও ভালোবাসে, এই মেয়েটাকেও প্রচণ্ড ভালোবাসে। মাঝখান থেকে ছেলেটা যদি মানে ছেলেটা বেশি পিষবে, হয়তো বা এটা হবে, মেয়েটা এখন বুঝতে পারছে না, মেয়েটা হয়তো বা এই বিয়েটা টিকবে না, আমি চাই বিয়েটা টিকুক, কিন্তু যদি মাঝখান থেকে ছেলেটার কষ্ট হবে, না একুল যেতে পারবে না ওকুল যেতে পারবে। ছেলেটা যদি বুদ্ধি করে বউকে নিয়ে ট্রান্সফার হয়ে দূরে কোথাও যায়, হয়তো বা তাহলেই ভালো হবে। যাই হোক, আমি ডিটেলসটা, কারণ এটা আমাদের পরিবারেরই কারো একজনের সাথে হয়তো বা হবে, আমার এক সময় মনে হচ্ছে মেয়েটাকে জানাই যে তুমি জানো, বুঝতেই পারছো না, এত বয়স কম যে মোহে মোহে এই বিয়েটা করছো, কিন্তু তোমার ওপরে কত রকম কত রকম রেস্ট্রিকশান হবে। মানে আমি না আরও কথা শেয়ার করতে পারছি না, কারণ তারা যদি আমার ভিডিওটা দেখে এবং দেখবে, আমি জানি একটা মেয়েকে এরকম করা এটা ঠিক না। আজকালকার দিনের মেয়েরা পড়াশোনা করে, তারা কেরিয়ার তৈরি করে, তারপরে বিয়ে করে, কিন্তু কেন এটা হচ্ছে, আসলে যার যেমন বিচার তেমনিভাবেই মানুষকে বিচার করে। আর মেয়ের মা না হলে না বোঝা যায় না একটা মেয়েকে বড় করতে, তারপরে তাকে বিয়ে দিতে, তার কেরিয়ার তৈরি করতে যে কত রকম চিন্তা করতে হয়। বিশ্বাস করুন, এই ঘটনাটা শোনার পর থেকে যেন আমার আরও শরীর খারাপ হয়ে গেছে, যে একটা মেয়েকে এরকমভাবে, মেয়েটা জানেই না তাকে খাঁচায় বন্দি করা হবে। মেয়েটা এখন ভাবছে যে সে বিয়ে করবে, তার বাবা মা দেবে না, স্বাভাবিক, এতটুকু অল্প বয়সে একটা মেয়েকে কেন বিয়ে দিতে যাবে, একটা মাত্র মেয়ে। যাই হোক, এই কথাগুলো না যখনই ভাবি তখন খুব কষ্ট হয়। মেয়েদের জীবনটা যখন চিন্তা করি তখন মনে হয় যে এইরকমভাবে কোনো মেয়ে থাকতে পারবে না আজকালকার দিনে, বিশেষ করে। আর যেই বাবা মা এই কাজটা করছে, বা যেই ছেলে এই কাজটা করছে, এখন ছেলেটা বুঝতে পারছে না, কিন্তু ছেলেটা বুঝবে যখন বউকেও ছাড়তে পারবে না, বাবা মাকেও ছাড়তে পারবে না, তখন এই সংসারটার কী হবে। যাই হোক বন্ধুরা, এইটা আমার খুব কষ্ট হচ্ছে দেখে সব কথা শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার বকবকানি শুনছিলেন, তারা ভালো তো থাকবেনই, একটু আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি উৎসাহ পাই। আর এদিকে এই যে ঘর ঝাড় দিতে দিতে অনেক কথা বলে ফেললাম। আর এখানে মায়ের জন্য স্নানের জল হয়ে গেছে,
ধোঁয়া উঠছে। ঠিক আছে, আর এদিকে আমি রান্না করে নিয়েছি, বেগুন পোড়া মেখে নিয়েছি, আমার জন্য স্যালাড, মাও খাবে, ভাত করা হয়ে গেছে, পাঁচমিশালি তরকারি। এদিকে আমার গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, আর প্রেসার কুকারে আছে ডিম সেদ্ধ। আর এখন আমি ওয়াশিং মেশিনে ঘরটা মুছছিলাম, মুছতে মুছতে অনেকটাই ঘর মোছা হয়ে গেছে, আর অল্প একটু বাকি। ভাবলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিই, ওয়াশিং মেশিনে দিয়ে আমি তারপরে বাকি যেইটুকু আছে সেটুকু মুছে নেব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর এই বছর তো আমি কিছু ভেবে রেখেছি, দেখা যাক। আর আজকে রবিবার, এখন অবধি মেয়ের সাথে আমার কথা হয়নি, সকাল 11টা বেজে গেছে। হ্যাঁ, কিন্তু মেয়ে ঘুমাচ্ছে। তো এদিকে আমি তো সানলাইট ইউজ করি, সানলাইট দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখছি, ভিজুক, পরে কেচে দেব। সরি। আর বললাম না বাকি একটুখানি আমার মোছা বাকি আছে, আর সব পুরোটাই মোছা হয়ে গেছে, এইটুকু জায়গায় মোছা বাকি আছে, সেইটুকু জায়গায় মুছে নিচ্ছি। আর ওদিকে টিভিতে গান চলছিল। তো যাই হোক, আমরা মোটামুটি আছি। আপনারাও ভালো থাকবেন। আর কি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ওই দেখুন ফ্যান চলছে, ফ্যান চালিয়ে দিয়ে আমি কিন্তু ঘর মুছছি, টেবিল ক্লথটা নড়ছে, ওটাই হচ্ছে প্রমাণ ফ্যান চলছে। কিন্তু ঠান্ডাটা কমেনি বন্ধুরা, ঠান্ডাটা এদিকে বেশ এখনও, কবে যে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডাটা চলে গেলেই সব কাজ আরামে করতে পারবো। কারণ আমি তো কাজ ছাড়া একদমই থাকতে পারি না, কারণ কাজ না করলে কি হবে, শুয়ে বসে তো আর ভালো লাগে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।